পুষ্টিগুণে ভরা বিদেশি ফল প্যাশন ফ্রুটস চাষে ঝিনাইদহে মহেশপুরের শৌখিন চাষি রাজনের অভাবনীয় সাফল্য। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা গ্রাম। এখানে নিজের 10 শতক জমিতে বিদেশি ফল প্যাশন ফ্রুটস বা স্থানীয়দের ভাষায় ট্যাং ফল কিংবা আনারকলি ফলের চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন কৃষক রাজন হোসেন নামে এক কৃষক। 6 মাস আগে রাজনের বন্ধু শহরের উপজেলা পাড়ার ইস্টালিনের 2 শতক জমিতে এই ফল দেখে অনুপ্রাণিত হন তিনি। এরপর তার নিকট থেকে চারা সংগ্রহ করে শুরু করেন নিজের বাগান। খেতে এখন ঝুলছে থোকায় থোকায় চকচকে এবং নান্দনিক সব প্যাশন ফ্রুটস বা আনারকলি ফল। এ পর্যন্ত তিনি বিক্রি করেছেন প্রায় 2 লক্ষাধিক টাকার ফল। বর্তমানে খেতে আছে আরও 4000-এর বেশি ফল, যেগুলো বিক্রি হবে প্রায় 5 লক্ষ টাকার হবে বলে আশা করেন এই শৌখিন কৃষক। এই ফল বছরে 9 মাস ধরে ফল দেয়। 3 মাস বিরতি দিয়ে আবার ফল ধরতে শুরু করে। প্রতি 15 দিন পর পর নতুন ফুল এবং ফল আসে। লোকজন আসছে, দুটো একটা করে দিচ্ছি তাদের। ফল যখন বেশি হবে তখন ওই যে চিটাগাং বা কক্সবাজার তখন বাইরে কিন্তু আমি যশোরে তৌহিদ দেখেছি, দেখে সেই কাছে 5 টাইম পাঠালাম। এই যে আমরা এই বাগানটায় কাজ করি, ডেলি আছে 500 টাকা হাজিরা। আগে আমরা এমনি কাজ করে বেড়াতাম, এখন এই বাগানে ডেলি প্রত্যেক দিন আমরা কাজ করতে পারছি। আমাদের 4-5 জন আমরা এখানে আছে কাজ করতে পারছি। আমি চাই বাংলাদেশে সবাই যেন এরকম ফল বাগান করুক, যাতে আমাদের আয়ের উৎসাহ বাড়ে। আমরা এই বাগানে কাজ করি, আগে আমাদের অন্য জায়গায় একটু কাজ কম বইতো, এখন বেশ ভালোই বয়। আমরা প্রত্যেক দিন হাজিরা 500 টাকা করে পাই, তাতে করে আমাদের বেকারত্ব কেটে গিয়েছে। আমরা চাই যেন এরকম ফল বাগান অনেকেই করে, তাহলে আমাদের কাজের উৎসাহটা আরও বাড়বে। প্রতিটি প্যাশন ফ্রুটস বাজারে বিক্রি হচ্ছে আকার ভেদে 50 থেকে 80 টাকায়। স্থানীয় বাজার ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি বিক্রির কথাও ভাবছেন রাজন। তার এই সফলতা এলাকার কৃষকদের এই বিদেশি ফল চাষে আগ্রহও বাড়িয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত তার জমিতে গিয়ে আমার বন্ধুর বাড়ি আমার বন্ধুর কাছে গেছিলাম। আমার বন্ধু এই বাগানটা প্রথম করে আমাদের অঞ্চলে, আমার বন্ধু করেন, নাম স্টার্লিং। তা আমি ওর বাগানে গেছিলাম, যাওয়ার পর ও আমার বললো যে তাহলে তুমি একটু করো। তারপরে আমি বললাম আমার তো একটু জায়গা আছে, জায়গাটা তো ছায়াযুক্ত। তো বলছে ছায়াযুক্ত জায়গায় ওটা হবে। পরে আমি আমার বন্ধু নিয়ে আসলাম এখানে, নিয়ে আসার পরে ও বললো যে এখানে হবে। তারপরে আমি আমার বন্ধুর কাছে চারা নিয়ে আসছিলাম। চারা নিয়ে আসার পরে আমি এখানে 10 শতাংশ জমি আছে, 40টা গাছ। তা 40টা গাছ লাগানোর পরে আমার 2.5 মাস পরের থেকে গাছে ফুল ফল আসা শুরু হয়েছে। আমার বাগানে 2.5 মাস পরে যখন ফুল ফল আসছিল তখন পর্যায়ক্রমে অল্প ছিল। এখন আল্লাহর রহমতে এটা দ্বিতীয় ধরনে আলহামদুলিল্লাহ 4000 পিস মাল ছিল। মাল এখন সেল দিতে দিতে এখন 2000 পিস 2500 পিস হবে মাল বাগানে যা আছে। আমি 2000 পিস মাল বেচেছি 2 লক্ষ টাকায় প্রথমত। আর এখন যা মাল আছে বাগানে আশা করা যায় এখন বর্তমানে বেচছি 70 টাকা পিস। তা 70-80 টাকা পিস ভুঁই থেকে এসে নিয়ে যাচ্ছে। তো এখন যা বাগানে মাল আছে আমার 2.5 থেকে 3 লাখ টাকার মাল আছে এখন বাগানে আমার। তা আপনারা যদি কেউ ইচ্ছুক হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমার বাগানে এসে আসবেন, দেখে যাবেন। আমার বাসা হচ্ছে মহেশপুর, ঝিনাইদহ জেলা মহেশপুর থানা যুগিহুদা গ্রাম। এখানে আসবেন, এসে দেখে যাবেন। আমি এই আনারকলি বাগানে আসলাম, এই ফল দেখলাম। আমার কাছে এটা খুবই নতুনত্ব। এখানে বাগানের মালিকের কাছ থেকে সে আমাদেরকে এই ফল কেটে আপ্যায়ন করলে। এটা অত্যন্ত সুস্বাদু ফল, এটা রুচিসম্মত এবং খেতে খুবই মজাদার। তো আমার কাছে নতুন খাওয়ার পরে এই ফলটা আমার কাছে এত সুন্দর লেগেছে, যেটা আমার অনুভূতি আমি প্রকাশ করতে পারছি না। তারপরেও আপনারা দেখছেন যে এই বাগানে যে পরিমাণ ফল হয়েছে, আমাদের দেশের নতুন ফল হিসেবে এটা অত্যন্ত সুন্দর। এবং মানুষ যদি এটা চাষ করে এবং এটা যদি এই ফলগুলো যদি তারা নিজেদের মতো করে শরীরের জন্য কাজে লাগায় খায়, তাহলে খুবই ভালো হবে আমার মনে হয়। ছায়াযুক্ত এবং পানি জমে না এমন জমিতে এই ফলের ফলন ভালো হয়। খরচ কম, লাভ বেশি। কৃষক রাজনের জন্য কৃষি অফিসের সব ধরনের সহযোগিতা উন্মুক্ত। অল্প খরচে বেশি লাভ।
আর বিদেশি ফলের প্রতি মানুষের বাড়তি আগ্রহ। সব মিলিয়ে মহেশপুরের কৃষক রাজনের প্যাশন ফ্রুটস বাগান এখন সাফল্যের নতুন দিগন্ত। তার এই উদাহরণ গ্রামীণ কৃষিতে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।